বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে কোনো কিছু চাইবে, দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার দোয়া কবুল করব এবং গুনাহ মাফ করতে থাকব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা, আজকে আমরা এমন এক ফজিলতপূর্ণ দোয়ার ব্যাপারে বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ। যেমন, কারো ইচ্ছা তার চেহারা সুন্দর হোক, কারো ইচ্ছা তাকে সবাই ভালোবাসুক, কারো ইচ্ছা তার অনেক টাকা পয়সার সম্মান বাড়ুক, আবার কারো ইচ্ছা তার একজন উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা হোক, আবার কারো ইচ্ছে পরকালে মুক্তি ও দুনিয়ার শান্তি। তো এই সকল চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করতে পারে যদি আপনি প্রতিদিন আসরের নামাজের পর এই দোয়াটি একবার পাঠ করেন। মনে রাখবেন, প্রত্যেক দোয়ার আগে এবং পরে একবার হলো দরুদ শরীফ পাঠ করে নেবেন, কারণ দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ অর্থাৎ প্রশংসা ও রাসূলের প্রতি সালাত অর্থাৎ দরুদ পাঠ করা সর্বোত্তম। দোয়াটির বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং দোয়াটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নম্বর 2454 নম্বর হাদিসে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চাওয়ার থাকতো এবং তার উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন। তো দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীস, অর্থাৎ হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। দোয়াটি আসরের নামাজের পর কমপক্ষে একবার দরুদ শরীফ পড়ে তারপর এই দোয়াটি পড়বেন। তারপর পুনরায় দরুদ পড়ে মনে মনে আল্লাহকে নিজের চাওয়া পাওয়ার কথা জানাবেন, নিজের ইচ্ছার কথা জানাবেন, অথবা মোনাজাত তুলে পুনরায় একবার মোনাজাতে পড়ে তারপর নিজের বিপদ মুসিবত অভাব অনটন দুঃখ দুর্দশার কথা আল্লাহকে জানাবেন, নিজের সকল জায়েজ ইচ্ছার কথা আল্লাহকে জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তবে অনেকের মতে এই দোয়াটি পবিত্র জুমার দিন আসরের নামাজে পড়লে বেশি ফল পাওয়া যায়। আবার আপনাদের অনেকের একটি প্রশ্ন থাকে যে দোয়ার আগে দরুদ পড়া বিদআত, নাজায়েজ, দরুদ কেন পড়ব, দরুদ পড়তে হয় না ইত্যাদি। তাদের এইসব মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আর তা এই হাদিস দ্বারা প্রমাণিত। তো হাদিসটা হলো ফাজলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করলো। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করলে। নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দরুদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। আশা করি আল্লাহ আমাদের সঠিক জ্ঞান এবং বুঝ দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।